আজকে বাইরে দেখো কি সুন্দর রোদ উঠেছে, মিষ্টি রোদ, হালকা রোদ। তো এখন বাজে সকাল 8টা। তো ঘুম থেকে উঠে পড়েছি, কারণ এই যে দেখো হাজব্যান্ড রেডি হয়ে গেছে, ও বেরিয়ে যাচ্ছে। তো এর আগের দিন দেখেছিলে যে ও এসেছে, ওই শনিবার আসে আর কি, রবিবারটা যেহেতু ছুটি থাকে। তো রবিবার দিন থেকে তারপরে সোমবার কিন্তু সকাল সকাল চলে যায়, কারণ ওকে সোমবারে গিয়ে আবার অফিসে জয়েন করতে হয়। তো সেই জন্য সকালবেলায় বেরিয়ে পড়েছে, তো আমি আবার ওকে একটু আগিয়ে দিচ্ছি, সেই জন্য আর কি রাস্তায় আসলাম। আর বেশ সুন্দর রোদ উঠেছে, ভালো লাগছিল। আগিয়ে দিয়ে তারপরে এখন যাব হচ্ছে বাড়িতে। ও ক্রান্তি মোড় থেকে বাসে উঠবে, তো হেঁটে হেঁটে গেল, আর আমি রাস্তার সামনে একটু দাঁড়িয়ে তারপরে দেখো চলে এসেছি। এসে এদিকে রুটি বানাচ্ছি, কারণ সকালবেলায় রুটি খাবো আজকে আর কি। তো ভাবলাম রুটিটা বানিয়ে নিই। আর হাজব্যান্ড যেহেতু সকালবেলাই যায়, মানে ওই 8টা 8:15 ওর বাস আর কি, তো 8টা 10-এর মধ্যে বেরোতেই হয়। তো সেই জন্য সকালবেলায় রুটি খায় না ও, কোনো দিন আর কি চা বা কোনো দিনও কফি, এভাবে আর কি, মানে সকালবেলাটা চা কফি খেয়ে যায়, রুটি বললেও খায় না অত সকালে। তো যাই হোক, আমি ওকে একটু আগিয়ে দিয়ে যেদিকে দেখো রুটিটা বানিয়ে নিলাম। আর এখন আর কি খাওয়া দাওয়া করে নেব, কারণ স্কুল আছে, স্কুলে যেতে হবে। আর এখন তো একদম টাইম মেনটেন করেই চলতে হয়। আমি প্রত্যেক দিনই ওই 7:30-8টার মধ্যে কিন্তু ঘুম থেকে উঠে পড়ি, কারণ না হলে আবার আমার ওদিকে দেরি হয়ে যায়। কারণ সকালবেলা উঠে সকালে বাসি কাজগুলো করি, ঘরটার ঝাড়টার দেওয়া, অনেক কিছুই থাকে, উঠোন ঝাড় দেওয়া, বাসি কাজগুলো তো করতেই হয়। তারপরে সকালবেলার মানে ব্রেকফাস্টটা বানাই, রুটি বেশিরভাগ দিন খাই। ভাতটা যেহেতু আমি সকালবেলা অতটা আর কি খেতে মানে চাই না আর কি, সেই জন্য কিন্তু বেশিরভাগ দিন রুটি খাই, হঠাৎ আবার কোনো কোনো দিন ভাত খাই। তো রুটি দেখো আমার হয়ে গেছে বানানো, সাথে চা বানিয়ে নিয়েছি। তো চা দিয়ে এখন আর কি রুটিটা খেয়ে নিলাম, খেয়ে দিয়ে তারপরে এই যে চলে এসেছি ঘর ঝাড় দিতে। তো আজকে আগেই আর কি ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম, পরে ঝাড় দিচ্ছি। তো ঘর বাড়ি ঝাড় দিয়ে তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নেব, তারপরে স্নান করব। সকালবেলা এখন 10টার আগে স্নান করতে হয়, 10:45-টার মধ্যেই কিন্তু স্নানটাও সেরে নিই। তো স্নান করে তারপরে রেডি হব। আর শাড়ি পরে যেহেতু আমাদের যেতে হয়, তো একটু তো সময় লাগেই শাড়ি পরতে, যেহেতু অভ্যস্ত না না আর কি, সেই জন্য কিন্তু একটু সময় লাগে। তো যাই হোক, আমি এদিকে ঘর ঝাড় দিয়ে স্নান করে রেডি হয়ে নিয়েছি। তো আজকে স্কুল যাবে না, ওর একটু গ্যাস হয়ে গেছে। কি করছো বলে দাও? ড্রয়িং করছে। ও আজকে যাবে না স্কুলে, এটা বলছে স্যার। করে নাও, হ্যাঁ করো। দেখো আমি রেডি হলাম, পায়েলও রেডি হয়েছে, ডাকলো। তো এই যে বের হচ্ছি। ওর আজকে একটু গ্যাস হয়েছে, ও যাবে না স্কুলে, তো আর নিলাম না। জুতোটা পড়ে গেল, আমি যাচ্ছি, টাটা। দেখো বের হলাম। ও আজকে একটু শরীরটা ঠিক নেই, কালকে একটু উল্টোপাল্টা খাওয়া হয়েছে, মাংস টাংসর বাবা এসেছিলো, তো সেই জন্য আর নিলাম না, গিয়ে আবার শরীরটা খারাপ হবে। যাও করো যাও। তো ও বাড়িতে ড্রয়িং করছে, ভাতও খায়নি, কিছু খায়নি এখনও, পরে খাবে, তো সেই জন্য আর নিলাম না। ওর বাবা সকালে গেল, আমিও বের হলাম, যাই চলো। বাইরে কি রোদ উঠেছে। মেয়ে আমার প্রতিদিনই স্কুলে যায়, যেহেতু আমি যাই তো আমার সাথে কিন্তু রোজ দিনই যায়। আর আগে মানে যখন নার্সারিতে পড়তো তখন বাদ দিত, কিন্তু এখন কিন্তু সেরকম একটা বাদ দেয় না। তো আজকে যেহেতু শরীরটা খারাপ ছিল, সেই জন্যই আর ওকে নিয়ে গেলাম না। আমি একা গিয়ে স্কুল করে তারপরে একটু দোকানে ঢুকেছিলাম 2-1টা জিনিস নিয়ে, তারপরে দেখো বাড়িতে চলে এসেছি। আর এসে দেখছি ওর শরীরটা একটু এখন ভালো হয়েছে, ও খেলাধুলো করছে। আর এদিকে পৃথাও ছিল, ওর দিদি, ওরা সবাই ছিল আর কি, সবাই মিলে সাইকেল চালাচ্ছিল, খেলছিল। তো ওদের সাথে আমার মেয়েও এদিকে খেলছে। আর এই দেখো এটা কিনে দেওয়া হয়েছিল এর আগে, তো এটা আর কি চোখে পড়ে নিয়েছে। তারপরে হাত মুখ ধুয়ে আমি খেতে বসে পড়েছি। এদিকে ডাল, তারপরে ভাজা, তরকারি, কালকের অল্প মাংস ছিল, তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর তারপরে এই যে দেখো এগুলো জিনিস নিয়ে এসেছি, ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। এখানে আছে আমার মেয়ের জন্য স্কুলের একটা হোয়াইট প্যান্ট লাগবে, তো ওর হোয়াইট কালারের একটা হচ্ছে উপরে পরার আর কি, মানে সোয়েটার যেগুলো হয়, তো সেটা আছে, প্যান্ট ছিল না, তো একটা হোয়াইট প্যান্ট কিনে নিলাম। আর আমার জন্য দুটো গরম কাপড়ের প্যান্ট কিনেছি, একটা হোয়াইট একটা ব্ল্যাক, সব কিছুতে পরার জন্য, মানে সব কিছু যাতে সাথে আর কি পরা যায় সেই জন্য। তো ওগুলো দেখিয়ে দিলাম, তারপরে চা খেয়ে নিলাম। আর এই যে সন্ধেবেলা মেয়েদিকে বসেছিল ড্রয়িং করতে, মানে
ও সকালবেলায় ড্রয়িং করেছে, তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ও যেহেতু আজকে স্কুল যায়নি, তাও দেখো এই যে সবগুলোই মানে পেজের মধ্যে ড্রয়িং করে নিয়েছে। 5টা টোটাল দেয় ওকে বাড়ির কাজ, তো 5টাতেই ও করে নিয়েছে। তো আমাকে আবার একটু দেখালো, তো আমিও একটু দেখে নিলাম। ভালোই করেছে একা, খুব একটা খারাপ হয়নি, সেটাই বললাম। আর ওকে বলছিলাম আর কি সাইডগুলো একটু কালার করে ভরে দিতে, তাহলে বেশি সুন্দর লাগবে দেখতে। তো ওকে একটু এটা বুঝিয়ে দিলাম। তারপরে যে দেখো এবার ও পড়তে বসে পড়েছে, তো ভাবলাম একটু ওকে পড়িয়ে নিই, কারণ স্কুল খুলে গেছে এখন, তো বেশ পড়াশুনো এখন ভালোই হচ্ছে স্কুলে। আর ওদের কিন্তু আবার এপ্রিল থেকে পরীক্ষা, মানে এই বছর কিন্তু 4বার পরীক্ষা হবে, তো সেই জন্য দেখো পড়তে বসিয়ে দিয়েছি। পড়াশুনো কমপ্লিট করার পরে তারপরে দেখো আমরা এবার খাওয়া দাওয়া করে নেব, টিভিটাও চালিয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানাও করে নিয়েছি, এখন কিন্তু দুজনে শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে কালকে সকালবেলা। আজকের মতো গুড নাইট ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে অনেক দিন বাদে ভিডিওটা কন্টিনিউ করছি। সেদিন ভিডিও করেছিলাম, তারপরে ভিডিও করাই হচ্ছে না, অনেক দিন থেকে স্কুলের চাপ ছিল, স্কুলে আর ভিডিও করা হয় না, বাড়িতে এসেও তারপরে পড়ানো থাকে, আর হচ্ছিল না। তো আজকে আবার ভিডিও করছি। কালকে হলো আজকে 22 তারিখ, কালকে হচ্ছে 23শে জানুয়ারি সরস্বতী পুজো। তো আজকে 22 তারিখ, এখন যাচ্ছি স্কুলে। সুন্দর রোদ উঠেছে বাইরে, তো বাচ্চাদের আজকে ছুটি, তো সেই জন্য আর মেয়েকে নিয়ে যাব না, আমি একাই যাব। পায়েল যাবে, পায়েলকেও ডাকলাম, আসছে। তো আজকে কালকে পুজো, তো সব গুছানো, বেলপাতা জোগাড় করা, সবগুলো গুছানো, বাসনপত্র মাসিরাই ধোবে, আন্টিরা। তো এগুলো আজকে কাজ আছে অনেক। তো চলো বের হলাম, যাওয়া যাক। আজকে থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি এখন থেকে। ভিডিওটা করে রেখেছিলাম সেই অনেক দিন আগে, সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও, কিন্তু এতদিন আর কি এডিট করতে পারিনি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। তো যাই হোক, আজকে ফাইনালি দেখো ভিডিওটা এডিট করছি। তো এটা ছিল সরস্বতী পুজোর ঠিক আগের দিন। তো আমাদের স্কুলে প্যান্ডেল হয়ে গেছে। তো সকালবেলায় আমরা এসেছিলাম, কারণ সকালবেলায় অনেক কাজ ছিল আমাদের। আজকে কিন্তু স্কুল বন্ধ ছিল, কিন্তু আমাদের ম্যাডামদের আসতেই হয়েছিল, কারণ পুজোর আগের দিন সব কিছু জোগাড় করে রাখার জন্য আসতে হয়েছিল। যেমন ফুল, বেলপাতা, তারপরে অনেকে দুব্বাও তুলে রেখেছিল, তারপরে সব বাজার ঘাট হয়ে গেছিলো আর কি, সব বাজার করে এনে রেখেছিল। আর এখানে দেখো সবাই মিলে বসে এই যে বেলপাতাগুলো একটা একটা করে ছাড়িয়ে রাখছে। আর এখানে আজকে রাম পুজো হয়েছিল, তো রাম মন্দিরে পুজো হয়েছিল, ওখান থেকে দেখো সবাই মিছিলে বের হয়েছে, র্যালি করছে আর কি। আর এদিকে আমাদের সব মানে মোটামুটি সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তো আমরা সবাই গিয়েছিলাম। আর কালকে যেহেতু 23শে জানুয়ারি সরস্বতী পুজোর সাথে ছিল, কিন্তু মানে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সেই উপলক্ষে পতাকা উত্তোলন করা হবে। তো তার জন্যই যে ফ্ল্যাগটা আর কি যে তোলা হবে আর কি, সেই জন্যই কিন্তু বাসের মধ্যে সবাই মিলে পতাকা লাগানো হচ্ছিল, সাথে 3টে রশি নিয়ে সেটার মধ্যেও সবাই আর কি পতাকা লাগাচ্ছিল। তা আমিও একটু ওদেরকে হেল্প করলাম। আর তাছাড়াও স্কুলে সবাই ফুল গাছ নিয়ে আসছিল, গতকালও অনেকে দিয়েছে, আবার আজকেও অনেকে দিচ্ছে। ফুল গাছ নিয়ে মানে দিয়ে যাচ্ছিলো আর কি, তো সেটার দায়িত্বও ছিল আমাদের। তো সেটাও আর কি দেখে দেখে রাখতে হচ্ছিল, কারণ মানে সরস্বতী পুজোর দিন কিন্তু এই ফুল গাছ দিয়ে এক্সিবিশন করা হয়, সেই জন্যই কিন্তু এই ফুল গাছগুলো দেখো সবাই দিয়ে গেছে। তো সাজিয়ে আপাতত ক্লাসরুমের ভেতর রাখা হয়েছে, কালকে আর কি এটা বাইরে নিয়ে সুন্দরভাবে সাজানো হবে। তো এই যে দেখো অনেক রকমের ফুল গাছ অনেকেই দিয়ে গেছে। তো এগুলো হচ্ছে বড়রা, মানে ক্লাস 3 আর 4-এর বাচ্চারা আর কি দিয়েছে। তো বেশ সুন্দর সুন্দর ফুল গাছ, এগুলো আর কি ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো এই যে বেশ সুন্দর ফুল গাছগুলো, তো এটা আমরা কালকে আর কি, আজকে আর করবো না, এটা কালকে কিন্তু পুজোর সময় ওই এক্সিবিশনের মতন করে কিন্তু সুন্দর করে সাজিয়ে নেব। তো এদিকে একটু তোমাদের ফুল গাছগুলো দেখিয়ে দিলাম। আর এদিকে আমাদের দেখো যে পতাকা যে উত্তোলন করা হবে বাসটার মধ্যে সুন্দর করে কিন্তু পতাকা দিয়ে, গেরুয়া সাদা সবুজের পতাকা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। তো তারপরে আমাদের এখানে কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। স্কুল থেকে বাড়ি আসলাম, বাজে 11টা, সোয়া 11টা। আবার বিকেলে যেতে হবে 4:30টার দিকে, 4:30টার দিকে মানে ঠাকুর আসবে 4:30, 5টার দিকে আবার যাব। তা এখন বাড়ি আসলাম, চলো ঘরে যাই।
বাড়িতেও আমরা 3টে ফুল গাছ কিনেছিলাম। তো এই যে দেখো, দুটো আছে এর মধ্যে রক্তগন্ধা, আর একটা আছে হচ্ছে চন্দ্রমল্লিকা। আমার মেয়ে আর কি পছন্দ করে নিয়েছিল, তো এগুলো গাছও বাইরে বের করে রাখলাম, এগুলো কিন্তু পরে লাগিয়ে দেওয়া হবে। তো বাড়িতে এসে তারপরে যে চা রুটি খাচ্ছি, কারণ সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি গিয়েছিলাম, তো সেই জন্য খাওয়া হয়নি। তো এখন বাড়িতে এসে খাওয়া দাওয়া করছি। আর আমার মেয়ে কিন্তু আজকে যায়নি, যেহেতু ওদের ছুটি আছে, তো ওকে আর নিয়ে যায়নি, ও বাড়িতেই ছিল। আর আমি গিয়ে আসলাম, আমাদেরকে আবারও বিকেলবেলা যেতে হবে, কারণ আজকে বিকেলে যেহেতু ঠাকুর আনা হবে, সেই জন্য কিন্তু বলল যে বিকেলে যেতে হবে। তো এখন আর কি যা সকালের কাজ আছে সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নেব। আর কালকে যেহেতু নিম পাতা আর তার সাথে হলুদ দিয়ে বেটে আর কি মাখতে হয় গায়ে সরস্বতী পুজোর দিন, সেই জন্য কিন্তু এই যে দেখো নিম পাতা পাড়ছি আমরা। ওই একটা দাদাকে দিয়ে আর কি নিম পাতা পাড়লাম। আমাদের বাড়িতেই গাছ আছে রাস্তার সামনে, কিন্তু গাছটা এতটা উঁচু যে একা একা মানে পারি না আর কি পারতে, সেই জন্য দাদাটাই আর কি একটা লাঠি দিয়ে নিম পাতা অনেকটা করে পেরে দিল। নিম পাতা গাছ আমাদের বাড়িতেই আছে, কিন্তু গাছটা এতটা উঁচু যে আমরা পারতেই পারি না। তো যাই হোক, ওগুলো নিয়ে আর কি ঘরে এনে রাখলাম। আর হলুদ গাছ থেকে পরে আর কি হলুদ উঠিয়ে নিতে হবে। তো এটা কালকের কাজ, কালকে করব সকালবেলা। তো যাই হোক, ওগুলো করে এসে তারপর দেখো এই যে ঘরে এসে ঘরটা মুছে নিচ্ছি। কালকে পুজোর দিন, তো কালকে আর টাইম পাবো না, সকাল থেকে আমাকে স্কুলেই যেতে হবে, মানে 8টা বলেছে টাইম, 8টা থেকে 8:30, সেই জন্য আর টাইম পাবো না। তো আজকেই দেখো ঘরটার ভালো করে মুছে নিলাম। তো দেখো ঘর দোয়ার সব মুছে নিলাম, পরিষ্কার করে সব ঘরগুলো মুছলাম। মা স্নান করে পুজো দিচ্ছে, আর জামা কাপড়ও কিছু কেচে দিলাম, ধুয়ে মেলে দিয়েছি। ওই স্কুলের ড্রেস আরও কিছু ছিল, হাজব্যান্ডের কিছু জামা কাপড় রেখে গিয়েছিল, তো ওগুলোও সব ধুয়ে দিলাম আর ঘর মুছলাম। এখন যাব স্নান করতে, শ্যাম্পু করব। কালকে তো আর হবে না পুজো, কালকে সকাল সকাল যেতে হবে স্কুলে, তো এখন শ্যাম্পু করব। শ্যাম্পু করে স্নান টান করবো, সাবান দিয়ে ভালো করে স্নান করবো। মেয়েকেও ওদিকে সাবান শ্যাম্পু দিয়ে দিয়েছি, আমিও দিব এখন। দিয়ে আবার বিকেলবেলা খাওয়া দাওয়া করে, মা রান্না হয়ে গেছে, স্নান করে পুজো দিচ্ছে, আর আমি ঘর মুছলাম, এখন স্নানে যাব। কাপড়টা আগে কেচেছি, এখন ঘর মুছে স্নান করব। ঘর মুছলাম, স্নানে যাব। তো স্নান করে খাওয়া দাওয়া করে আবার যেতে হবে স্কুলে বিকেলে, ঠাকুর নিয়ে আসবে, ঠাকুর বরণ আছে, তো যেতে হবে বললো, তো বিকেলে আবার যাব। চলো আগে স্নান করে নিই। আর মা আজকে কি রান্না করেছে সেটা খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করব। আমার মেয়ে আর কি ওদের সাথে খেলছে। তো এবার হলো আমি স্নান টান করে তারপরে ওদিকে পুজো দিয়ে দেখো খেতে বসে পড়েছি। পাঁপড় ভাজা, ডাল করেছিল মা, তো খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এদিকে ডিম করেছিল। তো দুপুরবেলার লাঞ্চটা কমপ্লিট করে নিয়ে তারপরে একটু আর কি টিভি দেখছিলাম, ওই টিভি দেখতে দেখতেই খাচ্ছিলাম আর কি। তো এমনি সময় তো টিভি অতটা দেখা হয় না, খেতে বসলেই টিভি দেখতে দেখতে একটু খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এদিকে মানে বাড়িতে কি বলবো, দেখো কি অবস্থা হয়েছে। আমার মায়ের আলমারির ভিতরে অনেক দিন থেকে পিঁপড়ে ঢুকছিল, অনেক রকমের ওষুধ দেওয়া হয়েছিল, কিছুতেই বার হচ্ছিল না। তো আজকে আলমারি খুলেছিল শাড়ি বের করতে, তো আলমারি খুলতেই দেখছে যে গাদা গাদা পিঁপড়ে, মানে দলা বেঁধে বেঁধে আছে। তারপরে তো সব জামা কাপড় মানে ওইভাবেই বের করে কিছু বাইরে রাখা হয়েছে, কিছু দেখো এই ঘরে এভাবে রাখা হয়েছে, কি বলবো একবারে। আর তারপরে তো অনেক শাড়ি আর কি মার আর কি কেটেও দিয়েছে পিঁপড়ে। তো আমি যাচ্ছি স্কুলে, আর এই দেখো চতুর্দিকে শাড়ি, জামা কাপড়। মায়ের টাটা করো এখান থেকে। আমার মায়ের আলমারির ভিতরে পুরো পিঁপড়া ঢুকছে, অনেক দিন থেকে অনেক কিছু দেওয়া হয়েছে, পিঁপড়া কিছুতেই যাচ্ছিল না। আজকে আলমারি খুলেছে দেখে মানে এরকম থাক থাক দিয়ে মানে কালো পিঁপড়া ভরে গেছে। তারপরে ডিজেল দিল কবিতা, তো এখন পিঁপড়েগুলো একটু বের হয়েছে, শাড়িগুলো সব ইয়ে করে রাখা হলো ওইভাবেই। আমাকে তো যেতেই হবে, একটু হেল্প করে দিলাম, তারপরে এখন যেতে হবে, স্কুলে যাচ্ছি। চলো গিয়ে আসি। আমাদের বাড়িটা মানে স্কুল থেকে অনেকটাই দূরে, সেই জন্য কিন্তু বারবারই টোটো করেই আসতে হয়। কি করা যাবে, 10 টাকা করে ভাড়া লাগে, তাও আর কি যেহেতু মানে বলেছে তো আসতে তো হবেই। তো দেখো আমরা অনেকক্ষণ এসে বসেছিলাম, মানে আমাদের বলেছিল 4:30 5টার দিকে যেতে, তো অনেকক্ষণ এসে বসে আছি, কিন্তু ঠাকুর নিয়ে আসতে 7টা বেশি বেজে গিয়েছিল। তো অনেকক্ষণ বসে থাকার পর দেখো ফাইনালি ঠাকুর নিয়ে আর কি চলে এসেছে। আর এদিকে প্যান্ডেলের সমস্ত কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে ঠাকুর এখানে মানে বসিয়ে দেওয়া হয়েছে। আর এবারের প্রতিমা হয়েছে কিউট সরস্বতী, যেটা এখন আর কি ট্রেন্ডিং চলছে, তো বেশ সুন্দর হয়েছে কিন্তু ঠাকুর।
তো সবাই মিলে আর কি এখানে রেখে তারপরে ওই সিঙ্গারা চা বিস্কুট এসব খাওয়া দাওয়া হলো। খেয়ে দিয়ে তারপরে দেখো এদিকে চলে এসেছি বাড়িতে। এসেও দেখছি মা ওই আলমারি নিয়ে তখনও করেই যাচ্ছে। তারপরে ঝাড় দিয়ে পরিষ্কার করে তেল দিয়েছে পিঁপড়ের মধ্যে, মানে এত পিঁপড়া কি বলবো, তোমরা দেখলে বুঝতে। তো সব জামা কাপড় তো এলোমেলো হয়ে আছে, তো ওইভাবেই আর কি মানে রাখতে হবে ওগুলো জামা কাপড় সব রোদে দিয়ে ভালো করে মানে একটু গরম করে নিতে হবে, নাহলে যে অবস্থা কি বলবো। আর এদিকে আমি শাড়িগুলো বের করে রেখেছি, কালকে যেহেতু সকালবেলায় উঠেই আর কি স্নান করে শাড়ি পরে যেতে হবে, সেই জন্য কিন্তু আগের থেকে সব কিছু আমি বের করে রেখেছি। তারপরে এগুলো কমপ্লিট করে এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, তো এবার আর কি শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিম।